জাতীয় তদন্তকারী সংস্থার পরিচয় ব্যবহার করে প্রতারণা চালাতে গিয়ে পুলিশের জালে ৩ যুবক। অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে তদন্তের নামে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল তারা। ঘটনাটি সামনে আসতেই নড়ে চড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিভাবে পুলিশের জালে ধরা পড়লো এই অভিযুক্ত ৩ জন? সানি, কিভাবে পুলিশের জালে ধরা পড়লো অভিযুক্ত ওই ৩ যুবক? একদমই পায়েল, দেখো তোমাকে জানিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে যে প্রবেশদ্বার শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে কিন্তু বারবার একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু হয়েছে। গতকালকে যেমনটা দেখেছিলাম যে একেবারে উচ্চ পর্যায়ে বিভিন্ন টিম সংগঠন তৈরি করে কিন্তু কালকে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছিল এবং তারপরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কিন্তু তৎপরতা দেখানোর একটা আবেদন জানা হচ্ছে। সেই মোতাবেক যেমনটা জানা যাচ্ছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দুটি বিভাগ অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিডি অর্থাৎ হচ্ছে ডিটেকটিভ গ্রুপ, সেই গ্রুপের তত্ত্বাবধানে কিন্তু এই ৩ যুবককে শিলিগুড়ি সংলগ্ন যে আবাসনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে এনআইএ এর প্রতিনিধিত্ব বলে কিন্তু দাবি করেছিলেন এবং তারপরে বেশ কিছু নথি তারা চাইতে শুরু করেন। পরবর্তীতে মানুষের মধ্যে সন্দেহ জাগলে কিন্তু পুলিশে খবর দেওয়া হয় এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই দুই বিভাগ কিন্তু বেশ কয়েকদিন ধরেই সজাগ ছিল এবং অবশেষে কিন্তু তাদের তৎপরতায় এই ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে, আজ তাদেরকে কিন্তু শিলিগুড়ি আদালতে তোলা হবে এবং তারপরে সেই তদন্তকারী যে ২ সংগঠন রয়েছে এই ২ সংগঠনের তরফে কিন্তু রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত খবর জানা যাচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ওই অভিযুক্ত যুবকেরা নিজেদের এনআইএ অফিসার পরিচয় দিয়ে নথি পরীক্ষা করার অছিলায় ব্যবসায়ীর কাছ থেকে আদায় করে ১ লক্ষ টাকা। পরে সন্দেহ হওয়ায় ওই ব্যবসায়ী প্রথম বিষয়টি জানায় থানায়। অভিযোগ পেয়ে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথ অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। इस वक्त आप लोग को माटी का थाने से दिखा रहा हूँ जहाँ व्यक्ति ने माटी कल 3 आरोपियों को দেখুন, এইরকম এনআইএ, কোথাও সিবিআই, কোথাও ইডি, এ তো হচ্ছেই। এখন নতুন করেছে সাইবার অ্যারেস্ট, আপনাকে মোবাইলে অ্যারেস্ট করে ফেলছে। সারা দেশ জুড়ে মোদিজি যত বেশি ডিজিটাল যুগের কথা বলছে, ডিজিটাল জমানার কথা বলেছে, তত বেশি ভারতবর্ষে সাইবার ফ্রড হচ্ছে। প্রতি বছরে 22,000 কোটি টাকা সাধারণ মানুষের লুট হয়ে যাচ্ছে শুধু ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে। ঠিক একইভাবে এনআইএ মানেই আতঙ্ক, এনআইএ মানেই এক বিরাট ব্যাপার। দেশ জুড়ে এনআইএ নিয়ে দুবেলা করে কেন্দ্রীয় সরকার ঢক্কানিনাদ করে। সেই এনআইএকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তাদের নাম করে টাকা লুট হচ্ছে, চিটিংবাজি হচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে ধান্দা করা হচ্ছে। এরকম কত ঘটনা আমাদের চোখের মধ্যে আসছে না, আমাদের নজরে আসছে না, দেখার বিষয় সেইটাই। এটা তো নজরে এসছে, কত ঘটনা নজরে আসেনি সেটাই